লাশ গোনার পর্যন্ত সময় পাচ্ছে না ইসরায়েল। আর মার্কিন সৈন্যরা কোন দিক দিয়ে পালাবে সে রাস্তাও খুঁজে পাচ্ছে না। চারিদিক থেকে অ্যাটাক করছে। বিপদে বন্ধুর পরিচয় একটা কথা আছে না? আপনাদের মনে আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে একটা ড্রোনের নাম শাহেদ ড্রোন, শাহেদ ওয়ান আর কি। সেই ড্রোন কার? সেই ড্রোন হচ্ছে ইরানের। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহযোগিতা করেছিল ইরান। ঠিক ইরানের আজকের বিপদে একইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিছে এই রাশিয়া। শুধু রাশিয়া না, চীন থেকেও বলছে যা প্রয়োজন তাই দেওয়া হবে, আগ্রাসন রুখতে যা করা প্রয়োজন তাই করা হবে। এই সাহস পাইয়া ইরান একবারে ধুলার সাথে মিশা দিচ্ছে ইসরায়েলকে। শুধু ইসরায়েলকে ধুলার সাথে মিশা দিচ্ছে তাই না, মার্কিন যতগুলো ঘাঁটি আশেপাশে আসিল এই ইসরায়েলকে সহযোগিতা করার জন্য সেগুলোর উপরে আগেই বসানে দিছে। এখন লোহিত সাগরে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে, নৌঘাঁটি, এখন এগুলো থেকে পালানো শুরু করে দিচ্ছে আমেরিকার সৈন্যরা। মজার কিছু কিছু ঘটনা ঘটছে, সেটা আপনাদেরকে বলছি। তার আগে আরেকটা বড় হুমকি আসছে। এই যে উত্তর কোরিয়ার পাগলা আছে না, কিম জুন, এই পাগলা বলছে যে ইরানে যদি মার্কিন হামলা হয় তাহলে তার পারমাণবিক অস্ত্র প্রথমে যে আমেরিকাকে ধ্বংস করবে। এখন আমেরিকা তো খালি থরথর করে কাঁপতেছে, কারণ এই পাগলারে বিশ্বাস নেই, যে কোনো সময় বসানি দিবে। আপনারা তো জানেন মাঝে মাঝে পারমাণবিক বোমার পরীক্ষা চালাই, জাপানের উপর দিয়ে যা ফালাই, মানে একটু বিন্দু পরিমাণ সে ভয় করে না। তার সাথে বডিগার্ড মডিগার্ড থাকে, দেখছেন তো। সে হুমকি দিছে যে যদি আমেরিকা আর একবার ইরানের দিকে তাকায় তাহলে একবারে ট্রাম্প সহ আমেরিকাকে ভূমির নিচে বসাই দিবে, হুমকি দিছে। এখন এই চারিদিক থেকে যখন সাহস পাচ্ছে, আবার ওইদিকে ইয়ামেনের হুথিরা এরাও শুরু করছে ডিরেক্ট ইসরায়েলে বসানা। শুধু ইসরায়েলে বসাচ্ছে তাই না, এই লোহিত সাগর দিয়া মার্কিন যতগুলো রণতরী যাচ্ছে সবগুলোর উপর হামলা শুরু করে দিছে। অর্থাৎ আব্বা টাকায় দিচ্ছে ইসরায়েল এবং হচ্ছে আমেরিকাকে। এটা আরো বাড়বে, আরো বাড়বে। হয়তো আপনারা আরো জানতে পারবেন যে দিনে একটু যুদ্ধ কম হয় তো রাতে বেশি হয়। আবার ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আর কোনো সমঝোতা নয়। অনেক দেখছি, অনেক রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এর আগে ইসরায়েল ওই থুমকা থুমকা দুই চারটা করে মারতো, সেই জায়গায় আবার রেড অ্যালার্ট জারি করে ইরান হামলা করতো, মানে কোনো মতো প্রতিশোধ নিচ্ছিল। কিন্তু এবার বলছে ইরানের সেনাপ্রধান যে কোনোভাবে আর রেড অ্যালার্ট নাই, চালাও। একবার চালানা শুরু হয়ে গেছে, বৃষ্টির মতো পড়তেছে। মানে সেকেন্ডে সেকেন্ডে কোন দিক থেকে আসতেছে দিশা খুঁজে পাচ্ছে না এই ইসরায়েল। ইসরায়েলের অনেকগুলা আয়রন ডোম, আন্তর্জাতিক বিশ্বের সেই খ্যাতি সম্পন্ন আয়রন ডোম তারা পত্রিকায় ছড়াইছে যে একটা মশাও যদি ঢুকবার চাই তাও সেটা আয়রন ডোম শনাক্ত করে ধ্বংস করবে। একবারে সেই যেই অহংকার ছিল ইরান ঘুরাই দিছে। ইরানের ভিতরে যেই শক্তিগুলো আসিল সব এক এক করে প্রদর্শন করা শুরু করছে। তারপরে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে আমরা যেটা ব্যবহার করতেছি এটা 100 ভাগের 2 ভাগও না, অর্থাৎ 2% সমরাস্ত্র তারা ব্যবহার এখন পর্যন্ত করতেছে না। তার মানে চিন্তা করেন আরো কি পরিমাণ অস্ত্র আছে। এই যে মাঝে মাঝেই কিন্তু টেলিভিশনের পর্দায়, বিভিন্ন অনলাইন পোর্টালে, বিভিন্ন জরিপে, তারপরে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাদের জরিপে মাঝে মাঝে কিন্তু বের হয়ে আসে যে ইরানের অজস্র অস্ত্র ঘাঁটি আছে। ইরান জানে যে যে কোনো সময় এই যে মানে আমেরিকা তাদেরকে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দেয়, যে কোনো সময় তার উপর হামলা হতে পারে। কারণ ইরানের তেলের যেই বিজনেস, এই বিজনেসটা হাতে নেওয়ার চেষ্টা করতেছে আমেরিকা বহুদিন আগে থেকে, এতদিন পারে ওটা পারে নাই। এখন ইসরায়েলকে একটু শক্তিশালী করছে অস্ত্র টস্ত্র দিয়ে, এই ডলার মলার দিয়ে একটু করছে করে এই ইসরায়েলকে দিয়ে মাঝে মাঝে খোঁচা দিচ্ছে যে ইরানের ভিতরে কি কি আছে তুমি একটু দেখো। একবার দেখাই দিছে, হতায়া দিছে, হতায়া দিছে। বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্মে বা বিভিন্ন মিডিয়ায় যেগুলো আসছে, অনলাইন পোর্টাল যেগুলো আছে সেগুলো আসছে, গণমাধ্যমের মুখ তো বন্ধ করে দেয় ইসরায়েল। সেগুলোতে দেখলাম এই পর্যন্ত মনে হয় হয়তো 400-500 সৈন্য শেষ হয়ে গেছে। আয়রন ডোম যেগুলো আসিল সেগুলো ধুলার সাথে মিশে যাচ্ছে। অন্যদিকে আবার ফিলিস্তিনের হামাস তারাও তলে তলে শুরু করছে। ওইদিকে আবার এই যে ইয়ামেনের হুতিরা শুরু করছে। এইদিকে ইরান, ইরানের যেগুলো প্রক্সি যোদ্ধারা ছিল বিভিন্ন জায়গায় তারা একবারে শুরু করে দিছে, একবারে শেষ। মানে যেটুকু আশা আসিল বাঁচার ইসরায়েলের সেটুকু আর পারলো না। এখন আমেরিকা যদি সহযোগিতা না করে তাহলে দেখবেন এই 2-4 দিনের মধ্যে ইসরায়েলকে আর
খুঁজে পাওয়া যাবে না। এতে লাভ হবে অবশ্য এই যে হামাসের আর কি ফিলিস্তিনির। যাক, হয়তো আলহামদুলিল্লাহ এই জন্যই এটা আল্লাহ করাচ্ছে, এমন শুরু করে দিছে, শেষ, ইসরায়েলকে আর খুঁজে পাওয়া যাবে না। এখন আমেরিকা কি করবে? আমেরিকা কি ইরানে হামলা করবে, বা হচ্ছে সেনাবাহিনী, রণতরী বা বিভিন্ন সাজোয়া ট্যাঙ্ক ট্যাঙ্ক পাঠাবে? এগুলো পাঠানোর পথও বন্ধ করে দিছে ইয়েমেনের হুতিরা। ইয়েমেনের হুতিরা ক্ষেপণাস্ত্র তাক করে রাখছে লোহিত সাগরের দিকে। এই সাগর দিয়া ছাড়া তো যাইতে পারবে না, ওইদিকে তাক করে রাখছে। তাই একটা করে বহর নিয়ে যেতে হলে হুতিদের প্রোটেকশন দিয়ে নিয়ে যেতে হবে। এখন হুতিরা বিন্দুমাত্র ছাড় দিবে না, ওই দিক থেকে ইরান আবার ঠিক মতো দিবে। চীন থেকে কিছু বিধ্বংসী অস্ত্র কিনছে হচ্ছে ইরান, সেগুলো ব্যবহার করা শুরু হয়ে গেছে। এখন ইসরায়েল কি করবে? ইসরায়েল এর আগে মানে এই অল্প করে হামলা করে পরে ফিরে আসে, আবার স্থগিত করে, আবার হামলা করে আবার স্থগিত করে। এইবার ইরান সেটা আর শুনবে না। ইসরায়েলের সাথে কোনো সমঝোতা নেই, কঠিন হুঙ্কার দিচ্ছে যে ইসরায়েলের সাথে আর কোনো সমঝোতা নেই, কোনো সমঝোতা নেই। তাই বৃষ্টির মতো রকেট ছুটতেছে। মানে প্রথম ধাপ, ইরানের প্রথম ধাপ যেগুলো ছোট ছোট রকেট টকেট, সেগুলো এতক্ষণ পর্যন্ত মারছে। এখন বড় বড় মিসাইল মারা শুরু করবে হচ্ছে ইরান, সেই হুমকি দিছে। মানে ইরানকে আব্বা ডাকায়, সরি, ইসরায়েলকে আব্বা ডাকায় ছাড়বে, আব্বা ডাকায় ছাড়বে। এই যে তেল আবিবের যেগুলো ঘাটিয়া ছিল, একবার রাজধানীর যেগুলো ঘাটিয়া ছিল, আয়রন ডোমটোমা ছিল, সেগুলোর অনেকখানি একবার ধ্বংস করে ফেলছে, অনেকখানি ধ্বংস করে ফেলছে। হয়তো আর কিছু হামলা হলে মনে হয় সেগুলো আর খুঁজে পাওয়া যাবে না। এখন ইসরায়েল থেকে হাজার হাজার লোকজন পালানোর চেষ্টা করতেছে, অনেকেই ফিলিস্তিনের ভিতরে ঢুকতেছে, যা ওই হামাস টামাস ওদেরকে যা বলতেছে বাঁচাও আব্বা বাঁচাও, তো বাঁচানোর পথ পাবে না। আর কিম উন জুন, উনি যদি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, উনি যদি শুরু করে, তাহলে একবার তৃতীয় বিশ্বযুদ্ধ লাগা যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ 100%। কারণ ইরান ভয় করতেছে না। ইরান ইতিমধ্যেই কাতার, বাহরাইন, তারপরে কুয়েত, জর্ডান, এগুলোতে যেগুলো মার্কিন ঘাঁটিয়া ছিল, সেগুলো একবারে তছনছ করে দিছে, তছনছ করে দিছে। এগুলো এখন এক এক করে শুরু হয়ে যাবে। এখন ইসরায়েলের সাথে যদি তারাও যুক্ত হয়, তাহলে ইরানে যেগুলো প্রক্সি যুদ্ধ আছে, প্রক্সি যোদ্ধা যারা আছে, তারাও শুরু করবে। এই জন্য আতঙ্কে আর ভয়ে আছে আমেরিকা। আমেরিকা হয়তো দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই ঘোষণা দিবে যে এই যুদ্ধ আবার স্থগিত করা হোক, কিন্তু ইরান সেটা আর মনে হয় না শুনবে, আর শুনবে না। এখন যদি বড় ধরনের শর্ত, বড় ধরনের জরিমানা এগুলো দিয়ে যদি ইসরায়েল বাঁচতে পারে, তাহলে বাঁচতে পারবে, তাছাড়া ইসরায়েল বাঁচতে পারবে না। এইদিকে ইসরায়েল আর হচ্ছে ইরান হচ্ছে যুদ্ধ, আর এইদিকে লস হচ্ছে বাংলাদেশের। বাংলাদেশের কিভাবে লস হলো? বাংলাদেশের এই যে আন্তর্জাতিক যেগুলো বিমান আছে, মধ্যপ্রাচ্যে যেগুলো বিমান যায়, এগুলো যাওয়া বন্ধ করে দিছে। ইরানের আকাশ বন্ধ, ইসরায়েলের আকাশ বন্ধ, আর বাংলাদেশের যে ফ্লাইট এগুলো বন্ধ করে দিছে, কারণ ঝুঁকির মধ্যে পাঠানো যাবে না, এই জন্য বাংলাদেশের ফ্লাইট গুলো বন্ধ করেছে। তার মানে এখানে অনেক টাকা লস হবে বাংলাদেশের, এটা নিশ্চিত। তবে এটা এই যুদ্ধ বেশি দিন চলবে বলে মনে হয় না। অল্প দিনের মধ্যে দেখবেন ইসরায়েল কান্নাকাটি শুরু করে দিছে, আমেরিকার হাত পা ধরা শুরু করছে যে এই যুদ্ধ বন্ধ হোক। এখন ইরান মানবে কিনা এর উপর ডিপেন্ড করবে এই যুদ্ধ কবে থামবে। প্রিয় দর্শক, নেক্সট আপডেট আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।